নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি এবং সিধু-কানু বিরসা ইউনিভার্সিটির যৌথ আয়োজনে যে আলোচনা সভা এবং সাহিত্য সভা অনুষ্ঠিত হচ্ছে, এই সভাতে উপস্থিত সকল মাননীয় এবং মাননীয়গণ এবং সাহিত্যিকগণকে আমার নমস্কার এবং ধন্যবাদ জানাই। আমার লেখা কবিতা সেটাই পাঠ করে শোনাবো। সাঁওতালি ভাষাতে লিখেছি, সাঁওতালি ভাষাতেই বলে শোনাচ্ছি। কবিতার নাম হলো টিঙ্গু রুড়মে, অর্থাৎ ঘুরে দাঁড়াও বাংলাতে যদি বলি। তো এটাই কবিতাটি শুরু করছি। আর বাংসা হোক কানা ñel ñelte 75 সেরমা উমের হুয়ে না ফুরগেল তায়ম সংবিধান আরি তরি তরি আদিবাসী লাগি মেনখান নিতুম রেয়া এইদের নিত হো কয় হুইয়া জেরা অথচ আদিবাসী ধরতিরেন সরেস বীরজাতি আর্য পাঠান মোগল শক হুন ইংরেজ ছাও লড়াই কাতে দিসম কো রফা দহওয়াকা অকয় জাতি বিরুদ্ধে হো গুতলু বাঙ্ক ছুটোয়াকান ধরতিরেন সানাম জিন্তি পিপিড়ি দারে নাড়ি খন ঝতম জিত নাপাই কো তাহেন জাহের রে ওনা কো বাখের গান তবে খান চেদা এটা জাতি নুকু বিরুদ্ধে রড়ই না হাজার সে জানাম জাতিকে আদিবাসী কানতে বেবড়ি তাসাল মাগাল কো রড় গান নোয়া কি সভ্য সমাজ রিয়া উপরুম কানা উনকু দকি কো হিড়িনে কাদা সে বাড়াই কাতে রে হো ভান কাতে হিরক আদিবাসী কো ñelet কোয়া সেদিন হেই কাতে নৌকা যদি কো জেরি যাহাই को हिड़िना का उनको आरहो दिसो आको हुआ निद्रेन मनमी होपन नागाम भागे बाको बाडाई एन हको दन ला मा रक काते बांचा परिवेश नापाई बेनाव आकादा को कय मनेर भावना हिजुआ एकेन इसिन दाकारे चापु हर टाका किसेर गरबते चेत चोकरर बहुक्षण हुदिस ओकारेजो ओकय बाडाई हे तकोजो थुंगलु बुकलु लेखा थीर काते এইদের গেতম আর উতরা রাজপাট চালাও আম চিকতে আর তিমিন দিন নৌকা থির কাতেম আতেন তিস জবিক তামে মেভেন হাতাং তিসেন সিগনা ক্লাসের নোয়া দিশম দো আদিবাসী আকান কোড়াম চেটা কাতে তিসেম লই বাখের হরমরে মিঠোক মায়াম যদি এভেন মেনা রপুত ঠেকাতে দাপাল মুখোশ ওটা কুহুড় আধা ঠেলাও সাহা লাগি মা আদিবাসী ফুল 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 সেই কাতে আমলেকা কাতে টিঙ্গুর রুড়মে। এটা কয়েকদিন আগে লেখা। আমার দলিত সাহিত্য একাডেমি থেকে স্যার আমাকে ফোন করেন। ফোন করার পর কথা হয়েছে। তো স্যার আমাকে এটাই বলেছিলেন যে যদি প্রতিবাদীমূলক এরকম কবিতা যদি লিখেন তো ভালো হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম, আমি বলছি। তো তাই আমি চেষ্টা করেছি সচেতনমূলক, জাগ্রতমূলক, প্রতিবাদীমূলক তো বলতে পারছি না। তো আমার এটাই চেষ্টা যে আমি একটু জাগ্রত করতে চাইছি, সচেতনতার বার্তা চাইছি যে এই যে 75 বর্ষ পেরিয়ে যাচ্ছে স্বাধীনতার, অথচ কেন আমরা শান্তভাবে স্থির মস্তিষ্কে কেন থাকবো? এখনো আমাদেরকে চাইতে হবে কেন আমাদের অধিকার? অথচ ধারা অনেক রয়েছে সংবিধানে, কিন্তু সেগুলো আমরা চাইতে হচ্ছে কেন? এটা তুলে ধরা হয়েছে। আমরা এখনো চুপ করে থাকবো না। হ্যাঁ, এটাই বলা হয়েছে যে ঘুরে দাঁড়াও, আর নয় চুপ করে স্থির মস্তিষ্কে, আর নয় ঘুরে দাঁড়াতে হবে। এটাই। ধন্যবাদ, নমস্কার।